তো একজন নারী ভক্ত শহীদ ভাইকে জিজ্ঞেস করলেন, ওনার হাজবেন্ড সহ আসছে। রুমি ভাই আসছে? হ্যাঁ আসছে তো, ওই যে পিছনে। তো উনি আমাকে দেখে এরকম ঠাস করে পড়ে গেছে মাটির ভিতরে, থম। ওনার হাজবেন্ড পাশে ছিল, এরকমকে ধরতেছে ওনার হাজবেন্ড এসে। তো আমরা আমরা চারজন জামাই, হ্যাঁ একদম সত্যিকারের। তো আমি শহীদ ভাই সহ আমরা সবাই কান্নাকাটি করতেছিলাম শোতে ওঠার আগেই। আমরা তো একটু ইমোশনাল ছিলাম, মাত্র হঠাৎ করে এটা কি হলো। এরকম ভালোবাসা রেয়ার হয়। আপনি রোমান্টিক গান, রোমান্টিক ঘরানার বা যে গানটাই করছেন, ভালোবাসা, প্রেম, হ্যাঁ এগুলো, আমার দুঃখ আসে না, আমার স্যাড সং নাই, দরকার নাই দুঃখের, হ্যাঁ এগুলোই ফিলিংসটা কাজ করে। তো আরিফিন রুমি তার মানে ব্যক্তি আরিফিন রুমি অনেক রোমান্টিক, তাই তো? তা জানি না, গানগুলো রোমান্টিক হয়। মানে আচ্ছা আচ্ছা, প্রেমে পড়লে কেমন লাগে? প্রেমের ব্যাপারটা তো হচ্ছে এরকম যে সবাই প্রেমে যখন থাকে বলে না যে মুড সুইং করে কম তখন আর কি, কজ মুডটা তো একদিকে থাকে। রেডিও বাজে তো, হ্যাঁ হ্যাঁ প্রেমের রেডিও কিছুদিন আগে বাচ্চা আমি নাচে করছি, প্রেমের রেডিওতে সে নাচছেও, আমি সেই জায়গাটাই আসতে যাচ্ছিলাম যে রেডিওর সাথে আবার নাচও হয়ে গিয়েছে। ভালো নতুনদের, আমাকে ওইদিন একজন জিজ্ঞেস করছে যে নতুনদের সাথে আপনি কাজ করতেছেন, তা আমি বললাম কি যে আমি আদু ভাই হয়ে থাকতে চাই, যে ক্লাস 8-এ যদি 12 বছর পড়া যায় সমস্ত স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল। যে আমি যদি ভার্সিটিতে উঠে যাই তাহলে 8-এ যারা পড়তেছে ওদের সাথে আমার দেখাই হবে না। তা আমি চাই 12 বছর, আমার তো 20 বছর হয়ে গেছে ইনশাল্লাহ, আরও কয় বছর যায় যতদিন জীবিত থাকে এই লাইনে তো আইসেই পড়ছে, যেটা হচ্ছে মানুষ মানুষকে ভালোবাসার একটা জায়গা, যে দূর থেকে দেখে তবুও অনেক ভালোবাসে, চিনে না জানে না কিন্তু আমরা তাও সবাইকে বলি সবাই কেমন আছে। এই জিনিসটা তো ভালোবাসার বিষয়, কানেক্টিং উইথ মানে একটা ক্রিয়েশন থেকে, যারা মুভি করতেছে তাদের অ্যাক্টিং দেখে অথবা নাটক করতেছে তাদের অ্যাক্টিং দেখে, আমাদের গান থেকে, এই 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 জায়গাটা হচ্ছিল অনেক পবিত্র একটা জায়গা। এখানে যারা ভালোবাসাটা বুঝতে পারবে তারা কোনোদিন একজন একজনকে হার্ট করতে পারবে না। যেরকম আমরা অডিয়েন্স কী হয়, আমি একবার একটা শোতে গেলাম, আমি একটা রুমাল তো না শালের মতো বলে আর কি, তো আমার শাল নিয়ে গেছে, তো আমি মনে হয় গরুর মতো গলায় এরকম করে আসি। সো এইটা তো যে কোনো করলে রাগ হবে না, এই আমার গলায় ফাঁস লাগতেছে, তো আমি ভাই খুলে দিয়ে দিছি ভাই নাও। সো এটা হচ্ছে হলো ভালোবাসা। যখন মানে কেউ তো কারোর দিকে তাকানোর সময় থাকে না, মানুষ এত ব্যস্ত দুনিয়াতে, ওই অনুযায়ী ছিঁড়ে টিড়ে টাইনে নিয়ে দিতেছে, এটা তো চুপচাপ আমি দেখি শুধু। এরকম গল্প আমি আরো একটু শুনতে চাই। এই যে কনসার্ট তো প্রচুর করা হয়, আর এখানে প্রচুর না, মোটামুটি ভালো, বেশি না কমও না, করা তো হয় এবং অভিজ্ঞতা তো আছে প্রচুর। তো সেই জায়গাতে যে ভক্তদের সাথে সরাসরি কানেকশনটা হয়, তো ভক্তদের অনেক পাগলামি থাকে, হ্যাঁ তো ছেলে ভক্তরা তো আছে টানাহাচড়া করে, নারী ভক্তরা অনেক কিছু করে ফেলে। শুনি না একটু এরকম একটা গল্প যেটা কেউ আগে জানে নাই। আমার বেশি কিছু নাই, কিন্তু একটা আছে, সেটা হচ্ছে যে আমি যখন দূরবীন ব্যান্ড করতাম, শহীদ ভাই, আমি, আইয়ুব ভাই, শুভ ভাই, তো আমার গানগুলো মানুষ শুনছে, আমাদের ব্যান্ডের গানগুলো শুনছে, তো দেখতে চাইতো আমাকে খালি বারবার, হ্যাঁ রুবে আসছে, যেটা হয় আর কি, যে জাল ব্যান্ডে যেরকম আতিফের জন্য একটা ব্যাপার ছিল, তখন আমরা নিজেরও জাল মানে আতিফকে বুঝতাম। সো ওই জিনিসটা হয়, একটা জনরার মধ্যে তাকে সিলেক্ট করা হয় যে সেই জনরার গান ভালো গায়, যেই ব্যান্ডেরই হোক। তো একজন নারী ভক্ত শহীদ ভাইকে জিজ্ঞেস করলেন, ওনার হাজবেন্ড সহ আসছে। রুমি ভাই আসছে? হ্যাঁ আসছে তো, ওই যে পিছনে। তো উনি আমাকে দেখে এরকম ঠাস করে পড়ে গেছে মাটির ভিতরে, থম। ওনার হাজবেন্ড পাশে ছিল, এরকমকে ধরতেছে ওনার হাজবেন্ড এসে। তো আমরা চারজন জামাই, হ্যাঁ একদম সত্যিকারের। তো আমি শহীদ ভাই সহ আমরা সবাই কান্নাকাটি করতেছিলাম শোতে ওঠার আগেই। আমরা তো একটু ইমোশনাল ছিলাম, মাত্র হঠাৎ করে এটা কী হলো। এরকম ভালোবাসা রেয়ার হয়, আরেকজনের মানে প্রতি মানুষের ভালোবাসা থাকে, কিন্তু অজ্ঞান হওয়ার মতো কিছু পাইনি আমার মধ্যে। বুঝছি গানগুলো ভালো হয়েছে, কিন্তু অজ্ঞান কেন ছিল। তারপর সে সুস্থ হয়ে আসছে, বিশাল বড় বিষয়। হ্যাঁ এবং সে আধা ঘন্টা পর সে সুস্থ হয়ে আসছে, তার নাকে মুখে পানি দিয়ে পাশে হয়তো বা কোনো একটা জায়গায় নিয়ে গেছে, ডক্টরখানে নিয়ে গেছে, আবার সুস্থ হয়ে আইসা আবার নাচছে। জামাইয়ের কি অবস্থা? জামাই তো ভাই, তো তার সম্পদ, তো তার তো খুশি হওয়ার কথা, বেঁচে গেছে। এটা ভালোবাসার জায়গা আসলে, কেউ কাউকে কোনোদিন দেখি নাই, তো স্পেসিফিক ব্যাপার ছিল এটা, যে এরকম আমরা শুনছি মাইকেল জ্যাকসনকে দেখে সবাই কান্না কাটতো, তো তো কোটি কোটি, আমাদের একটা যথেষ্ট। মানে এটা সিমটম, যে এটা হয়তো আমরা চোখেও দেখি না কার কাছে আমাদেরকে কেমন লাগে, তবে একবার দেখেই তো আমরা মোটামুটি কান্দে দিচ্ছি। সারা বছর দেখলে তো আর গান গাওয়া হবে না, কান্দে থাকবো খালি। এটা ভালোবাসা অদ্ভুত। কনসার্টে যে গান শুনতে চায় কোনটা বেশি দর্শক? ওরা মানে আমার কাছে যেটা হয়, স্পেসিফিক কিছু গান থাকে
যেটা অনেকে রিকোয়েস্ট করে, যেমন জ্বলে ওঠো বাংলাদেশ শুনবেই সবাই, কজ আমার হ্যাঁ এই গানটা আবার কনসার্টে শোনার মতো হ্যাঁ মানে অ্যাকচুয়াল কনসার্ট, কিন্তু তবু ওরা বোর হইলেও আমার মেলোডিয়াস গানগুলো শুনতে থাকে, যে তোমার চোখ আকাশ আমার, বলো না কোথায় তুমি, অথবা বাতাসে কান পেতে থাকি। ইভেন আমি মাঝে মাঝে আমার ফিচারিং অন্য গানগুলাও গাই, যেরকম শফিক তুইন ভাইকে দিছি এর বেশি ভালোবাসা জানা, যাকে যেটা দিছি ওই গানগুলো তখন আমি স্টেজে জিজ্ঞেস করে যে ওই গানটা করবেন, না জিজ্ঞেস করলে আমি নিজেই গাই, কারণ হচ্ছে মনে করে দিই গানগুলো অনেক সুন্দর ছিল।